আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটি বিগ নিউজ নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি এবং সেই নিউজটি আমাদের বাংলাদেশীদের জন্য অবশ্যই কোনো সুখকর নিউজ নয়, অবশ্যই সেটা দুঃসংবাদ। এবং এই দুঃসংবাদটি গত 2 দিন আগে ইউরোপিয়ান ইউনিয়ন দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন 7টি দেশকে নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত করেছে এবং এই 7টি দেশের নাগরিকরা বর্তমানে যারা এসএলএম ক্লেম করে ইউরোপের বিভিন্ন দেশে রয়েছে তাদেরকে যাতে ফাস্ট ট্র্যাকের মাধ্যমে, ফাস্ট ট্র্যাক বলতে 3 মাসের মধ্যে কিভাবে তাদের দেশে প্রত্যাবর্তন করানো যায় সে প্রক্রিয়া তারা চালু করবে বলেছে। এখন দেখুন, বিগত 1 দশক বা তারও বেশি সময় যাবত বাংলাদেশ থেকে যে সকল অভিবাসীরা ইউরোপে আসতো বৈধ বা অবৈধভাবে, তারা স্থায়ী সুযোগের জন্য, স্থায়ীভাবে বসবাসের সুযোগের জন্য তারা কিন্তু রাজনৈতিক আশ্রয় বা এসএলএম ক্লেম করত ইউরোপের বিভিন্ন দেশে। এই রাজনৈতিক আশ্রয় বা এসএলএম ক্লেমটা হলো, আমি আমার দেশে আর নিরাপদ বোধ করছি না নানা কারণে, রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে বা বিভিন্নভাবে, যার কারণে আমি তোমার দেশে এসেছি এবং তোমার দেশে আমি সেই আশ্রয়টা প্রার্থনা করছি। এবং ফ্রান্সের বিভিন্ন দেশ, ইউরোপের বিভিন্ন দেশ, ফ্রান্স, জার্মানি, ইটালি, তারা এই আশ্রয়টুকুলো দিয়ে থাকতো বাংলাদেশিদের জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা সবাই জানি 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক একটি পট পরিবর্তন হয়েছে এবং এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যার প্রধান হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইউরোপে অলমোস্ট সবাই চিনে। আমরা সবাই জানি 2007 সালে নরওয়ের নোবেল কমিটি দ্বারা তাকে শান্তিতে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে এবং তার ইউরোপের বিভিন্ন দেশে, ফ্রান্স, জার্মানি থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে তার সামাজিক ব্যবসা রয়েছে এবং তাকে ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তাকে ডক্টরেট উপাধি দেওয়া হয়েছে। মানে মানে ইউরোপের সবাই তাকে চিনে। সুতরাং এরকম একটি ব্যক্তির হাতে যখন একটি দেশকে দেওয়া হয়েছে, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন মনে করছে সেই দেশ বর্তমানে নিরাপদ বাংলাদেশিদের জন্য। গত 16 বছর শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী দলের নেতৃবৃন্দের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, তাদের মধ্যে অনেকেই বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। তারা ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে এবং রাজনৈতিক আশ্রয় ক্লেম করেছে, যারা বর্তমানে অনেকেই সেই রাজনৈতিক আশ্রয় নিয়ে ইউরোপে বসবাস করছে এবং তারা বাংলাদেশ থেকে তাদের পরিবার পরিজনকেও নিয়ে আসছে। তাদের মধ্যে অনেকেই রাজনৈতিক আশ্রয় থেকে থাকাকালীন সময়েও, বর্তমানে যেহেতু আওয়ামী লীগ সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার আছে, সো অন্যান্য রাজনৈতিক বিরোধী দল যারা দলভুক্ত ছিল সে সময়, বিএনপি, জামাত বা অন্যদের, তাদের মধ্যে কিন্তু, তাদের জন্য কিন্তু বাংলাদেশ এখন নিরাপদ। কিন্তু তাদের অনেকেই কিন্তু এখন বাংলাদেশে যাচ্ছে না, কারণ ইউরোপের মায়া ছেড়ে কেউ বাংলাদেশে স্থায়ীভাবে থাকতে চায় না। এইটাই স্বাভাবিক এবং এইটা আমাদের বাংলাদেশিদের জন্য একটা বড় ধাক্কা। দেখুন, আমরা যারা বাংলাদেশিরা ইউরোপে আছি, তারা বৈধভাবে কাজ করছি, সেই টাকা আমরা দেশে পাঠাচ্ছি বৈধভাবে এবং যেটা রেমিটেন্সের মাধ্যমে আমাদের অর্থনীতিতে একটা বড় প্রভাব ফেলে। আমাদের যে রিজার্ভ রয়েছে সেই রিজার্ভে একটা বড় প্রভাব ফেলে। আমরা সবাই জানি বর্তমান বাংলাদেশে লোনে জর্জরিত 1,18,000 কোটি টাকা লোন রয়েছে বাংলাদেশের। এই লোনগুলার কিস্তি বাংলাদেশকে শোধ করতে হয়েছে এবং এই টাকাগুলো যাচ্ছে আমাদের রিজার্ভ থেকে। আর সেই রিজার্ভকে ব্যালেন্স রাখতে রেমিটেন্স কিন্তু একটি বড় ভূমিকা পালন করে। বর্তমানে যে 7টি দেশকে ইউরোপিয়ান ইউনিয়ন নিরাপদ হিসাবে ঘোষণা করেছে, সে 7টি দেশগুলো হলো বাংলাদেশ, ইন্ডিয়া, কসোভো, তিউনিসিয়া, মরক্কো, কলম্বিয়া এবং ইজিপ্ট। এই 7টি দেশকে নিরাপদ হিসেবে ঘোষণা করেছে এবং অবশ্যই সেটা বাংলাদেশের জন্য সুখকর নয়। আমি জানি না ভবিষ্যতে বাংলাদেশিরা ইউরোপে কিভাবে স্থায়ীভাবে বসবাস করতে চাবে। তাদেরকে অবশ্যই বৈধ কাজের ভিসা নিয়ে আসতে হবে অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে হবে। এছাড়া এখানে অবৈধ পথে এসে বৈধ হওয়ার আর কোনো সুযোগ থাকছে না। এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে ভবিষ্যতে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি।
ধন্যবাদ সবাইকে।